আচ্ছা, যারা চুরি করেন তারা কি শুধুমাত্র এই একখণ্ড জমি চুরি করেন? বিশ্বাস করুন, তাদের কাছে যদি ক্ষমতা থাকে না, তারা দেখবেন ওই আকাশের মেঘটাও চুরি করে নিয়েছে। একটা ছবি দেখাই, দেখুন, উত্তরবঙ্গের ছবি, ডায়না নদীর ছবি। পিসিআরকে বলছি ছবিটা দেখাতে। এই হচ্ছে নদী, ফুলে ফেপে আছে। এই দেখুন, পে লোডার 8 নম্বর চালিয়ে ওখান থেকে মাটি কাটা হচ্ছে, মানে মাটি চুরি হচ্ছে। সরকারের নির্দেশিকা রয়েছে, যখন এই রকম ভরা মৌসুম থাকবে, নদীতে জল থাকবে, কোনো রকমভাবে পে লোডার নামানো যাবে না। আমরা পৌঁছে যাচ্ছি, আমাদের ক্যামেরা পৌঁছে যাচ্ছে, দর্শকরা দেখছেন, আর যাদের দেখার কথা বোধহয় তারা দেখেও দেখছেন না। জানি না কি সাফাই দিয়েছেন, প্রতিবেদন দেখুন। 8 মুভার নামিয়ে নদী থেকে বালি তোলা হচ্ছে, পেলোডার দিয়েও চলছে কাজ। সরকারি নির্দেশ আছে বর্ষার সময় কোনো নদীতে যন্ত্র নামানো যাবে না, অথচ প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডুয়ার্সের নাগরাকাটায় ভরা বর্ষার মধ্যেই ডায়না নদীতে চলছে বালি তোলার কাজ। খালি হয়ে যাচ্ছে নদীর বুক। ডায়না রেঞ্জের অন্তর্গত ডায়না সংরক্ষিত জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে গেছে নদী। ডায়না নদীর সেতু থেকে ঢিল ছোড়া দূরত্বে নেমেছে একের পর এক মেশিন। পরিবেশ প্রেমীদের অভিযোগ, এইভাবেই কাজ চলছে, যার ফলে সমস্যায় পড়বে বন্য প্রাণীরা, বিপদে পড়তে পারে নদী পাড়ের বসতিগুলি। এই জলের স্রোত যেভাবে বয়ে চলেছে জঙ্গলের দিকে, যদি এই বৃষ্টি আরও বেশি হয় তাহলে কিন্তু গোটা জঙ্গল ভাসতে পারে, এমনকি বিপন্ন হতে পারে বন্যপ্রাণীরা, এমনটাও আশঙ্কা প্রকাশ করেছে পরিবেশ প্রেমীরা। অবিলম্বে নজর দেওয়া উচিত, না কোথাও না কোথাও ডায়না নদীতে যদি জলের ধাক্কা মারে তাহলে কিন্তু বন্যপ্রাণীর ক্ষতি হতে পারে, জঙ্গলের ক্ষতি হতে পারে। আমরা চাই অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং প্রশাসনের ব্যাপারটাকে দেখুন। ভুটান পাহাড়ে টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে ডায়না সহ একাধিক নদীতে। দুর্যোগের মধ্যে কয়েকদিন ধরে চলছিল কাজ। প্রশাসন সূত্রে খবর, নদীতে খনন যে চলছে তা জানত না সেচ বা বন দপ্তর। নজরে আসার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে কাজ। যারা এর সঙ্গে যুক্ত তাদের ডেকে পাঠানো হয়েছে। ওটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা হয়েছিল, আপনারা যেটা বলছেন ওটা বিচ্ছিন্ন ঘটনা, যে কেউ একজন পাশে একটা শ্মশান আছে, হয়তো ওখানে কোনো কারণে সুবিধার করছিল, ওটাকে আমি অলরেডি ওটা পাঠিয়ে দিয়ে ওটা বন্ধ হয়ে গেছে। আদতেও কি সেচ দপ্তরের তরফে করা হচ্ছে, বা করা হলে বন দপ্তরের সাথে কি আলোচনার পরিপ্রেক্ষিতে করা হয়েছে কি না, সেই সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ডুয়ার্সের বানাহাটের ডায়না নদী এলাকা থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। আর এবার অন্যরকম একটা খবর দেখাই। ওই অযোধ্যা, মানে উত্তরপ্রদেশের অযোধ্যা, আর এখানেও একটা অযোধ্যা আছে চন্দ্রকোনায়। সেই অযোধ্যার মধ্যে দূরত্ব অনেক, মিলও আছে। ওই অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই ফৈজাবাদে হেরেছে বিজেপি। আর এখানে যে অযোধ্যা চন্দ্রকোনার অন্তর্গত, সেখানেও কিন্তু রাম নাম খুব একটা ভালো ফল করতে পারলো না। দেখুন, এই অযোধ্যা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ নয়, এই অযোধ্যা বাংলার। লোকসভা ভোটের ফলে এখানেও স্বস্তিতে নেই পদ্ম শিবির। অযোধ্যা যে লোকসভার অন্তর্গত, সেই ফৈজাবাদে এবার হেরেছে বিজেপি। সেখান থেকে প্রায় 900 কিলোমিটার দূরে বাংলার অযোধ্যা। পদ্মমুখী নয়, বাংলার অযোধ্যা অর্থাৎ চন্দ্রকোনার 10 নম্বর ওয়ার্ডে বিজেপিকে পিছনে ফেলেছে তৃণমূল। স্থানীয়দের একাংশের মতে রাজা চন্দ্রকেতুর নামে চন্দ্রকোনার নামকরণ। অযোধ্যায় আছে রাজবাড়ি, রাজাদের আরাধ্য দেবতা রামচন্দ্রের ভগ্নপ্রায় মন্দির। এই অযোধ্যা গ্রামে রয়েছে রামচন্দ্রের মন্দির, রয়েছে সীতাকুণ্ড। গ্রামের প্রতিটি পরতে পরতে রামায়ণ ও রামের কাহিনী। রামচন্দ্রের যে রাজবাড়ি, পিছনে যে রাজবাড়ি, এই রাজবাড়ির কারণে অযোধ্যা নাম। রাম মন্দির ঠাকুরবাড়ি বাজারে আছে, এখান থেকে যে ঠাকুর, সেই ঠাকুরকে নতুন করে মন্দির স্থাপন করে সেখানে রাখা আছে। আমার অযোধ্যায় রাম আছে, সীতা আছে, লক্ষণ আছে, ভরত আছে, শত্রুঘ্ন আছে, আমরা সকলেই তার সেবায়। লোকসভা ভোটে রাম মন্দিরের অযোধ্যা অর্থাৎ ফৈজাবাদে এবার সমাজবাদী পার্টি 54,000-এরও বেশি ভোটে বিজেপিকে হারিয়েছে। আর চন্দ্রকোনার অযোধ্যায় তৃণমূলের দাপট। লোকসভা ভোটে এখানে জোড়া ফুল পেয়েছে 467টি ভোট, বিজেপি 411 আর সিপিএম 24টি। চন্দ্রকোনা বিধানসভার এই বুথে বিজেপিকে 56 ভোটে পিছনে ফেলেছে তৃণমূল। অযোধ্যায় রাম মন্দির করেছে, সেখানেও তো শুনেছি বিজেপি পিছিয়ে আছে, তাই আমাদের এখানে অযোধ্যাতে বিজেপি পিছিয়েই আছে, টিএমসি এগিয়ে আছে। বাংলার অযোধ্যার এমন ফল কেন? পদ্ম শিবিরের অভিযোগ,
শাসকের সন্ত্রাসের জন্য এই ফল। তৃণমূলের পাল্টা দাবি, উন্নয়নেই ভরসা রেখেছে পশ্চিম মেদিনীপুরের অযোধ্যা। তৃণমূল এখানে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তারপরেও মানুষ দুহাত ভরে যেভাবে আমাদেরকে ভোট দিয়েছে এবং যেভাবে পার্সেন্টেজ বেড়েছে আমাদের বিজেপির, সেক্ষেত্রে আমি বলবো মানুষ বিজেপির পক্ষেই আছে। আগামী দিন দেখতে থাকুন কি হয়। সেই অযোধ্যায় তো অযোধ্যা মন্দির তৈরি করে বিজেপি সরকার ব্যাকফুটে চলে গেছে অলরেডি। আর এই অযোধ্যায় মন্দির ভগ্ন অবস্থা, আমরা বাগাতে পারছি না শত চেষ্টা করেও, কিন্তু আমাদের মানুষ তৃণমূল কংগ্রেসকেই সামনে। উত্তরপ্রদেশের অযোধ্যার মতো এই অযোধ্যা গ্রামে এবারে নির্বাচনে ভরাডুবি হলো বিজেপির। সহায় হলো না রামচন্দ্র। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার অযোধ্যা গ্রাম থেকে অসীম বেরা, TV9 বাংলা। বিধায়কদের শপথ বিতর্কে রাজ্যপাল সংঘাত আরো তীব্র। দুই বিধায়ক যাবেন না রাজভবনে। আগামীকাল দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত বিধানসভা অপেক্ষা করবেন দুই বিধায়ক। তারা চান বিধানসভায় রাজ্যপাল বা তার প্রতিনিধি এসে তাদের শপথ বাক্য পাঠ করান। সকালেই দুই বিধায়ককে চিঠি দেন রাজ্যপাল। চিঠিতে জানানো হয় শপথ নিতে হবে রাজ্যপালের কাছেই। বিধানসভায় শপথ নিতে চেয়ে সেই চিঠির পাল্টা চিঠি দুই বিধায়কের।